কেমন আছো সবাই? আমি কৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু আমার মায়ের বার্থডের দিনের ব্লগ ছিল। তো এখন রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, বিশেষ করে একজনের জন্য ওয়েট করছি। আর এখন এই পুরো জায়গাটার ভিউটা দেখো, যেহেতু এখন সূর্য অস্ত যাচ্ছে আর এখন পুরো চারিদিকের ক্লাউডগুলো খুব সুন্দরভাবে সেজে উঠেছে, গোটা রাস্তাটার ভিউটাকেই বদলে দিয়েছে। যদিও এই রাস্তাটা কিন্তু একদম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা। এই যে বলতে বলতে চলেই এসেছে, যার জন্য ওয়েট করছিলাম। এখন আগে আমরা সবার প্রথমে পেট্রোল পাম্পে যাব, কারণ আমাদের গাড়িতে এখন পেট্রোল ভরতে হবে, বিকজ আমরা অনেকটা দূর যাব, মানে একটা এ প্রান্তে তো একটা ও প্রান্তে। আর এখানকার জায়গাটাও দেখো কত সুন্দর। দেশগ্রামের রাস্তাটা কিন্তু এখন তোমাদের দেখলে মনে হবে না যে এটা দেশগ্রাম, এটা কিন্তু তোমাদেরকে শহরের থেকেও বেশি ফেল করে দেবে, মনে এত সুন্দর ভিউ, এত সুন্দর রাস্তা। তো সেখানে শহরও তোমার মনে হবে ফেল হয়ে যাচ্ছে, কারণ শহরের রাস্তাঘাট এখন খুব খারাপ হয়ে যাচ্ছে আর গ্রামের রাস্তাঘাট এখন আরও সুন্দর হয়ে যাচ্ছে। আর এই যে ব্রিজটা দেখছো না, এটা আমি আমার ছোটোবেলা থেকে দেখছিলাম যে এটা তৈরি হচ্ছে। তো আমার যখন প্রায় 25 বছর বয়স হয়ে গেল তখন এটা ফাইনালি কমপ্লিট হয়েছে, আর এখন আমরা এই ব্রিজটার ওপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। কিন্তু এখন আমরা যেহেতু যাব অন্য একটা দিকে, আর এখানকার রুট আমার খুব একটা চেনা জানাও না, কারণ এটা আমি খুব ছোটোবেলায় যখন আমি মামা বাড়িতে থাকতাম বা তারপর 2-1বার হয়তো এখানে এসেছি, মানে বাড়িতে থাকার পর। কিন্তু খুব একটা রাস্তা চেনা জানাও মনে হচ্ছিল না, সেসব লোকজনকে কিছুটা জিজ্ঞেস করেই পৌঁছে গেছি আমরা বিমলা জুয়েলার্সে। আর এই জুয়েলার্সটাতে বেসিক্যালি আমার লাইফের যত রকম গয়নাগাটি আমি যা পরে থাকি সব এই দোকানটা থেকেই বিশেষ করে নেওয়া। মানে আমার বিয়ের গয়নাগাটি, আমার বিয়ের আগে ব্যাচেলার লাইফের যে আংটি, যা চুড়ি টুড়ি পরা হতো, তো সব কিছু এই দোকান থেকেই আমরা নিয়ে থাকি। আর আজকের এই সমস্ত উদ্যোগটাই কিন্তু ভাই নিয়েছে, আমার নেওয়া নয়। ওই বললো যে আজকে মায়ের জন্মদিন আছে, তুই তো জানিস, তো কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করা যাক। তো ও বলে দিয়েছিল, ও নিজে সিলেক্ট করেছে যে আমরা যে দোকান থেকে জিনিস কিনি, একটা পলা আংটি কেনার জন্য তুই ওই দোকানেই যা। তো তখন ওকে আমি বললাম যে এই পলা আংটি কেনার জন্য আমি অত দূর যাবো, কারণ এটা প্রায় আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, মানে কোলাঘাটেরও ডবল রাস্তা প্রায় ওখানে। তো ওকে আমি বললাম যে যেহেতু এর মধ্যে খুব একটা বেশি সোনা থাকে না, আর এটা দেখতেও খুব ভালো লাগে, লাইট ওয়েট, তো যে কোনো দোকান থেকেই নিয়ে নিই। বাট ও বললো না, যেহেতু আমাদের সমস্ত জিনিস ওই দোকান থেকে আসে এবং আমার মায়ের এই দোকানটাকে পার্সোনালি খুব পছন্দের, তো সেই জন্য আমাকে এই দোকানটাতেই আবার পাঠিয়েছে এই পলা আংটিটা নেওয়ার জন্য। আর আমার খুব লালটাই ভালো লাগে, অন্যান্য আংটিগুলো দেখিয়েছিল, লালের মধ্যে মেরুন ছিল, তারপর গ্রিন ছিল, বাট আমার এটাই সবথেকে বেশি ভালো লাগে, কারণ লালের ওপরে একটা গোল্ডেনের যে প্রলেপটা যখন পরে না, একটা দেখতে আমার তো একটু গুড লাগে, আমি জানি না আর কার কী লাগে। আর যেহেতু এই আংটিটা ও গিফট করেছে, সো প্রত্যেকটা আংটি যতগুলো আমরা পছন্দ করেছিলাম ওকে ছবি ক্লিক করে পাঠাই, ও যেটা সিলেক্ট করেছে সেটাই আমরা নিয়েছি। ততক্ষণ যখন প্যাক করে আমরা ভাবলাম চলো একবার তোমাদেরকে দোকানের কয়েকটা মডেল দেখিয়ে নিই। জানি না কতটা কি দেখতে পাচ্ছ এই কাঁচের মধ্যে থেকে, কিন্তু এখানে প্রচুর গিফটেড আইটেম রয়েছে, রূপোর জিনিস রয়েছে, সোনার জিনিস রয়েছে। আর এদের রূপোটাও কিন্তু দারুণ কোয়ালিটির, চট করে কিন্তু কালো পড়ে না, যেগুলো সাধারণত কলকাতার জলটা অন্যরকম হয়, তো তুমি যে কোনো রূপো ইউজ করলে না খারাপ হয়ে যায়, বাট এদের রূপোটা খারাপ হতে চায় না। আর সোনার জিনিসের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, কারণ আমি ভিডিওর শুরুতেই বলেছি আমাদের ছোটোবেলা থেকে যাবতীয় যা গয়নাগাটি পরেছি সমস্ত গয়নাগাটি আসে এই দোকান থেকে। আর এটা হচ্ছে যোধখানের সময় আছে, যোধখানের সময় তারাপদ জুয়েলার্স বা বিমলা জুয়েলার্স, সবই মনে হয় একটা দোকানই নামেই সবাই চেনে আশপাশের লোক। তোমরা চাইলে এখান থেকে জিনিস পারচেস করতেই পারো। আর এখন আমরা যাচ্ছি কেক কেনার জন্য, তো কোন দোকানে যাবো সেটাই আমরা এখন দুজনে মিলে আলোচনা করছি। আর এখন কথা বলতে বলতে চলে এসেছি সেই জোসারের ব্রিজে, এই ব্রিজটা কিন্তু জোসারে আছে সেটাও বলে দিলাম। আর এখন আমরা যাচ্ছি কোলাঘাটে, কারণ আমাদের বাড়ির আশেপাশে মঞ্জিনিস মিহামোর কিছুই নেই, আর সেই জন্য আমরা এখন কোলাঘাটের দিকে দৌড়চ্ছি। আর যেতে যেতে একটা বিয়ে বাড়ি দেখলাম, সবে দাদার বিয়ে কাটিয়েছি, আবার একটা বিয়ে বাড়ি দেখছি, ভেবেই শুধু মনে হয় আবার কি আমাদের বিয়ে বাড়ি দিতে হবে, বাট না, এটা আমাদের বিয়ে বাড়ি না। চলো বকবক করতে করতে চলে এসেছি মঞ্জিনিসে। প্রথমে ভেবেছিলাম আমরা মিয়ামোরে যাবো, কিন্তু মঞ্জিনিসটা কাছে হবে, কারণ সন্ধ্যে একদম পুরো নেমেই এসছে দেখতে পাচ্ছ, আর গিন্নি বাড়িতে একা আছে, তাই খুব একটা লেট করলেও চলবে না। সেই জন্য তাড়াহুড়ো করে যেটা কাছে পেয়েছি সেটাতেই আমরা এখন এন্ট্রি নিয়েছি। আর এখানে দেখলাম অনেক ধরনের জিনিস সাজানো রয়েছে, পুরো দোকানটা অনেকটা বড়। তো ভাবলাম চলো আগে আমাদের যেটা টপিক সেই কেকটাকে সিলেক্ট করে নিই, নাহলে সব কিছু দেখতে দেখতে আবার দেরি হয়ে গেলে মুশকিল আছে। আর এখানে এত ধরনের কেকের ভ্যারাইটি থাকে না, যে বার্থডে কেকগুলোর জন্য কোনটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেটাই মানে ক্যালকুলেশন করে উঠতে পারি না যে এটা নেবো কি ওটা নেবো। দেখো এবার যদি অ্যানিভার্সারি হয় সেক্ষেত্রে খুব ইজি হয় যে না এই কেকের কালারটা নিলেই এনাফ, কিন্তু বার্থডের জন্য আমি একটু কনফিউশনে পড়ে যাই। আর এখানে রয়েছে সমস্ত পিস পিস করে কাটা, যেগুলো তুমি চাইলে টেস্ট করে দেখতে পারো যে কোন কেকটা তোমার পছন্দ, চাইলে সেই কেকটাই নিতে পারো। আর এখন ফোনে মাত্র 1% চার্জ, যেই চার্জে আমরা এখন পেমেন্ট ডান করেছি, সেই জন্য এত হাসাহাসি করছি। যেহেতু আগেই বললাম যে ভাই পুরো ট্রিটটা দিচ্ছে, তো এই ট্রিটের জন্য খরচাটা ও করছে আর পেমেন্টটাও ওখান থেকে ব্যাঙ্গালোরে বসে বসে অনলাইনে করছে। আর এখন এসেছি গিনির জন্য জুতো দেখতে। গিনির জুতো আগের দিনও দেখেছিলাম, পছন্দ হয়নি, আর আজকেও দেখলাম সেই একই জিনিস দেখাচ্ছে, কিটো না হলে বাচ্চাদের একদম পাতলা পাতলা জুতো। তাই একটার পর একটা আমাদেরকে দোকান খুঁজতে হচ্ছে। তো এই দোকানেও কয়েকটা স্যাম্পল দেখিয়েছিল, বাট আমি ঠিক আমার মনের মতো জিনিসটা পাচ্ছি না। আর এইসব খোঁজাখুঁজি করতে করতে কতক্ষণ যে টাইম চলে গেছে, এখন দেখলাম ঝরঝর করে বৃষ্টিও নেমে গেছে। এবার প্রচুর ঠেলা, মানে এদিকে আমি গিনির জন্য টেনশন করছি, এদিকে বৃষ্টি হচ্ছে।
ও মাঝখানে একবার চেক করার জন্য বেরিয়েছিল কীরকম কি বৃষ্টিটা কমেছে কি না, কিন্তু দেখলো না বৃষ্টিটা কমেনি। ও ফেরত চলে এসেছিলো আবার। ওকে আমি আবার ঠেলে পাঠাই যে না, আমাদের হাতে একটুকু টাইম নেই, তাই বৃষ্টিতে ভিজে ভিজে হলেও যেতে হবে, কারণ এখন আমাদেরকে ওখান থেকে কেক রিসিভ করতে হবে, দেন বাড়ি যেতে হবে। তো কতক্ষণ এই বৃষ্টি থামবে সেটাই তো আমরা জানি না, না? তাই ভিজে ভিজে এখন যাচ্ছি কেকটা নিতে। কেকের যেহেতু আর বেশি কিছু নেই, শুধু ওরা প্যাকিং করে দেবে, আর আমরা বলেছিলাম আমরা আসার পর কেকের ডেকোরেশনটা স্টার্ট করতে। তাই এখন ডেকোরেশন চলছে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে না, মা লিখে দুদিকে দুটো লাভ দিয়েছে, মিষ্টি লাগছে দেখতে। চলো ঝটপট করে এখন কেকটা প্যাক করে নিয়ে বেরিয়ে যাই। আসলে আমরা যদি না বলতাম যে ডেকোরেশনটা আমরা দেখবো, তাহলে ওনারা প্যাক করে রাখতেন, কিন্তু আমরা যেহেতু বলেছিলাম ডেকোরেশনটা দেখবো, সেই জন্য প্যাকিংটা আগে থেকে করা ছিল না, আর এখন প্যাকিং দেন। আর এত দূর চলে আসলাম, কেক নিলাম, ডেকোরেশন করলে এতটা সময়ের মধ্যেও বৃষ্টি একটা ফোঁটা কমেনি, বরং আরও বেড়ে গেছে উল্টে। তাই ওকে বললাম এক কাজ কর, ফোনটা তোর পকেটে ভর আর গাড়িটা স্টার্ট দে। আর উল্টো দিক থেকে যখন বাড়ির সামনে আসি, তখন তো দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছি। লোক তো আমাদেরকে দেখলে ভাববে আমরা পানাপুকুর থেকে ডুব দিয়ে এসেছি, না হলেও আমাকে গাড়ি নিয়ে উল্টে পানাপুকুরে ফেলে দিয়েছিল, তাই দুজনেই পড়ে গেছি। কিন্তু না, সত্যি বলছি, এদিকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, আর এদিকে আমরা কাকচানের মতো ভিজে গেছি। তো ওকে আসতে বললাম, ও বললো না, আমি গিয়ে বাড়িতে চেঞ্জ করি, পুরো ঠান্ডা লেগে যাবে। আর আমিও এখানে এসে চেঞ্জ করবো বলে কেকটা গিনিকে রাখতে দিচ্ছি, আর ও আমাকে দেখেই কাঁদছে, যেহেতু এতক্ষণ আমাকে দেখেনি, তো দেখতে পেয়ে ওকে আগে নিতে হবে। তাই আমি ছট করে গিনিকে নিয়ে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি। আর এখন দেখো বাবা কীভাবে গিফট দেওয়ার মতো কেক দিচ্ছে। তো চলো এখন বার্থডে সেলিব্রেশন টাইম। গিনি কেক কাটবে, যাও দূর থেকে, মা দূর থেকে দেখো। মা হ্যাপি বার্থডে জিদান। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. ধরো কেন কেক কেক খাম। এই তো বাবা খাবে না, না না ছেড়ে দাও, আমি একটু খাই দি, দাঁড়াও। হ্যাপি বার্থডে। কেকটা খেতে খেতে ভাবছি এখন তো আবার গিফটটা দিতে হবে, কিন্তু গিফটটা দিলে আমার রিয়াক্ট কীরকম করবে, মানে আমরা সোনার জিনিসের জন্য এতটা টাকা ইনভেস্ট করেছি, জানলে কি খুশি হবে নাকি রিয়াক্ট করবে, এটাই ভাবছি। দেখলে তো কীভাবে রিয়াকশানটা দিল। আমার মনে হয় প্রায় প্রত্যেকটা প্যারেন্টসদের এই একই রকম সমস্যা, ওনাদের জন্য ছেলেমেয়েরা কিছু কেনা মানে নিশ্চয়ই টাকা নষ্ট করছে ছেলেমেয়েরা, কিন্তু ওনারা সারা জীবন আমাদেরকে শুধু দিয়েই যান। চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। গিনি এখানে কেকের ওপর হামলা করে দিয়েছে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।